কাজ তো হয়ে গেছে মামা। আর ছাড় বলতেছি, পাগল নাকি তুই? এভাবে জ্বরে ধরছিস কেমন? মেয়ে মানুষ। আর রাখ মেয়ে মানুষ, নাদের কথা মনে আছে? তুই যেভাবে বলছিলি ওইভাবে করছি, মেয়ে তো কইটা গেছে মামা। আমি তো আর বলছিলাম না, তুই শুধু ওর পিছে লাইগা থাক, সবকিছু করার দায়িত্ব আমার। হ্যাঁ, তুই তো বিশ্বাসই করতেছিস না, এখন বিশ্বাস হচ্ছে? একদম ইয়েস মামা। তোমার না এই চুম্মাচাটি ছাড়, ওই চুম্মাচাটি বাদ দাও। তোমার সাথে আমার কি ডিল হয়েছিল যে আমি তোমার প্রেমে সাহায্য করবো আর তুমি আমার প্রেমে সাহায্য করবো, মনে আছে? ঠিক আছে, চুম্মা চাটি রাখলাম আমি। আমার কথা শুন, তুই আমার সাহায্য করছিস না, আমি তো এখন মহা খুশি। তুই যা বলবি তাই করতে রাজি, এবং কি আমি তোর জন্য জীবন পর্যন্ত দিয়ে ওই দিবি। শোন, তোর এই জীবন টিবন দিতে হবে না। ওই জীবনটা না তোর যে না দেওয়ার জন্য এরা এখানে। শোনো, কারণ আমি যেই মেয়ের পছন্দ করছি ওই মেয়ের সাথে আমার রিলেশন করে দেবো মামা, এত কিছু বুঝি না। এটা হচ্ছে লাস্ট কথা। অবশ্যই তুই জাস্ট খালি মেয়ের ইনফরমেশনগুলো আমাকে দে, বাকি লাভ লেটার, কোন লেটার, আইডেন্টিফিকেশন যা লাগে সব আমি তার কাছে। মামা, এই মেয়ের আমি ভালোবাসা ফেলাইছি, এই মেয়ের সাথে আমার প্রেম করে দিতে হবে। ওয়েট, আরে মামা এটা তো আমার ছোট বোন। এই ছবি তুই কই পাইলি? কয়েকদিন আগে আমার ব্যাগ থেকে এই ছবি হারাইছে। হারায় নাই বুঝছো, আমি চুরি করছিলাম। মানে প্রথম যেদিন দেখছিলাম না, ওই দিন আমি প্রেমে পড়ে গেছি। এত কিছু বুঝি না ভাই, আমার ওর সাথে প্রেম করে দিতে হবে, শেষ। আমি তোর হেল্প করছি না। দোস্ত, তুই ওর সাথে ফাইজলামি করতেছস। সে আমার আপন ছোট বোন। কাজব ব্যাপার, বুঝলাম না। দুনিয়ায় এত মেয়ে থাকতে এরই তোর বোন বানানো লাগলো কেন? দুনিয়াতে এত মেয়ে থাকতে, এবং কি আমাদের ভার্সিটিতেও কত মেয়ে মামা, তুই এত কিছু বাদ দে, আমার বোনের পিছনে কেন তুই দৌড়লি? বন্ধু, বোন টোন আমি এত কিছু বুঝি না। এই মেয়ের আমার ভালো লাগছে মানে ভালো লাগছে, আর এই মেয়ের সাথে আমার প্রেম করতে হবে। তুই কি আমার সাথে ফাইজলামি করস? এটা চিনোস কে? এটা আমার বোন। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু। মারুফ, আর কোথায় তুই? মেসে? এই তো বাবা, ভার্সিটি ক্লাস শেষ করে এখন বেরোলাম আর কি। ভার্সিটির ক্লাস শেষ করছো নাকি প্রেমের ক্লাস শেষ করছো? বলো আঙ্কেল, বলো। তুই এক কাজ কর, ওই তাড়াতাড়ি মেসে যা। মেসে গিয়ে ফ্রেশ হয়ে এখনই বাড়ির উদ্দেশ্যে রওনা দে। এত ইমার্জেন্সি বাবা? বৃহস্পতিবার আসলে হয় না? না না, আজকে রওনা দিতে হবে, তাড়াতাড়ি কর। আমি রাখলাম। হ্যালো আব্বু। কি রে, কি হয়েছে বল আমারে? দোস্ত বুঝলাম না, আব্বু ফোন দিয়ে এখন ইমার্জেন্সি বাসা ডাকলো কেন? আরে বাবা, যাইতে বলছে মানে যাইতে হবে, বসে আছিস কেন? চল চল। রওনা দি, চল চল বেটা, চল। আরে চল। ও, একটু তাড়াতাড়ি বাথরুম থেকে বেরো, আমি এখনই রওনা দেবো, বাসায় যেতে হবে। হ্যাঁ চল চল, লেট হয়ে গেছে অনেক। আরে কোথায় যাবি? কই যাবো মানে? তোর বাসায় যাবো। আমার বাসায়? তোকে একবার বলছি আমার বাসায় তোকে দেবো। আরে বন্ধুর বাসায় যে বাবার দাওয়াত লাগে নাকি? হ্যাঁ, আর তোর বাবা ফোন দিয়ে যেভাবে বলছে, আমার মনে হয় বাসায় বড় কোনো বিপদ ঘটছে। চল চল, আর দেরি করে ঠিক আছে। আরে বাবা, বড় বিপদ হয়েছে। আমার বাসায় বিপদ হলে সবার আগে কাটি জানাইতো, আমাকে জানাইতো। কোনো বিপদ হয় না। আর তুই ভাবিস না আমি রঙিন চশমা পরি বলে আমি কিছুই বুঝি না। আমি জানি তুই কেন যেতে চাচ্ছিস, কারণ আমার বোনের জন্য, রাইট? বাবা বন্ধু, তুমি তো অনেক চালাক। হ্যাঁ, খুব বুদ্ধিমান। তাহলে পরীক্ষার হলে নকল করে পাশ করতে পারো না কেন? আচ্ছা বাদ দে, যখন সব কিছু যাই নিয়ে ফেলাইছো, স্যার লেট করার দরকার নেই, চল আমরা বেরোই। শোন, নকল করা এটাও একটা আর্ট, সেটা তোর মতো মাথা মোটা পারবে না। তো আমি আমার বাসায় তোকে নিচ্ছি না। নিবি না মানে? এই শোন, তুই যদি আমার না নাস না, আমি দেখ একে তোর বাসায় চলে যাবো, তখন তোর পরিচয় দিব, আমার কিন্তু অস্বীকার করতে পারবি না তখন। দোস্ত, আমার বোন আর 10টা মেয়ের মতো না। ওকে পড়ানো তো সহজ না, তুই পড়াতে পারবি ও? আরো বন্ধু আমার খুব ভালোভাবে শোনো, ঠিক আছে? তোমার গার্লফ্রেন্ড আমি যেভাবে পটাইছি না, ঠিক সেইভাবেই তোমার বোনকে পটাবো। তুমি কোনো ঝামেলা করো না, দ্যাটস ইট। বাজি, যাও বাজি, আমি তোমার বোনকে পটাই ছাড়বো, কিন্তু একটা শর্ত আছে। তুই আমার কোনোভাবে বাধা দিতে পারবি না, হয় হেল্প করবি নাহলে চুপ করে বসে থাকবি, শেষ। ওকে, আমি কোনো বাধা দেবো না, বাট তোমার এই সুন্দর চেহারার মধ্যে যদি মেরে একদম গোতা করে দেয়, তাহলে কিন্তু এই কর্তৃপক্ষ দায় নয়। ওকে, হয়েছে, তোমার দায়টাই থাকতে হবে না। চলো আমরা বেরোই, চলো, লেট হয়ে গেছে। তুমি যে মাথা মোটা, আবার একটা প্রমাণ হবে। চলো, আমার বাসায় যাবে আমার বোনকে পটাতে সে। এই মিথিলা, বন্ধ কর এটা। হ্যাঁ মা, বলো। মারুপ আসতেছে, ওর ঘরটা গোছায় রাখ। কি বলো, ভাইয়া আজকে আসবে? তোর বাবা যেভাবে আসতে বলছে, না এসে উপায় আছে? ভালোই হয়েছে, অনেকদিন ভাইয়াকে দেখি না। আচ্ছা ঠিক আছে, আমি সবকিছু গুছিয়ে রাখতেছি। তাড়াতাড়ি গুছাইস। কতদিন পর ভাইয়াকে দেখ।
কি ব্যাপার এতক্ষণ চলে আসার কথা না? কি জানি। বাবা মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আম্মু? ভালো। তোর মা তো ভেবেছিল তুই আজকে আসবিই না। আঙ্কেল ও তো টেনশন করছিল আর ভেবেছিল যে আপনার পরিবারে হয়তো বা কেউ বিপদে পড়েছে বা অসুস্থ হয়েছে। ওকে, ও বাবা তোমাদের তো বলাই হয়নি, ও হচ্ছে আমার ফ্রেন্ড আবির। জি আঙ্কেল, আমরা একই রুমে থাকি। কি রে বাবা, তোকে কেমন যেন শুকনো শুকনো লাগছে, শরীর ঠিক আছে তো? হাতির বাচ্চা, পুরো হাতির মতো দেখতে, ও নাকি শুকিয়ে গেছে। শরীর ঠিকঠাক আমার, বাট তোমার হাতে রান্না তো অনেকদিন খাই না, দ্যাটস ওয়াই একটু হয়তো এই হয়ে গেছে। কোন কোথায়, ওকে ডাক দে একটু দেখবো। এই কি হলো, তুই ওকে ধমকাচ্ছিস কেন? না বাবা ধমকাচ্ছি না, আসতে না আসতেও বলতেছ নাকি ক্ষুধা লাগছে, তাই একটু বলছিলাম আর কিছু একটু। কি আশ্চর্য ব্যাপার, ও তোর সাথে তোর বাসায় আসছে, ওর ক্ষুধা লাগতেই পারে, তাই বলে তুই ধমক দিবি নাকি? যা যা ওকে নিয়ে যা, ফ্রেশ হয়ে ডাইনিং এ বস, তোর মা খাবার দিচ্ছে। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। যাও বাবা, তোমরা ফ্রেশ হও। এই যাও না, ওদের খাবার দাও। হ্যাঁ দিচ্ছি। কি রে ম্যাডাম, শুনে এত কষ্ট করে আসছে, তো বোন কই? ডাক দে না একটু, দেখে গিয়ে। চুপ কর, পাশে বাবা আছে। তোমার যখন রিলেশন করে দিয়েছিলাম তখন তো বলছিলে আমার জন্য তুমি জীবন দিতে পারবে, তো একটু বোকা খেলে সমস্যা কি? খাচ্ছ না কেন? হ্যাঁ আম্মু খাচ্ছি। ও থ্যাংক ইউ। আচ্ছা আম্মু, মিথিলা কোথায়, ও খাবে না? ওকে তো ডেকে আসলাম, ওই তো আসছে। বস। দাঁড়িয়ে আছিস কেন, খেতে কয়? মা আমি না এখন খাবো না, তুমি খাবারটা বেড়ে রাখুন, পরে খেয়ে নিবো। আচ্ছা পরে কেন? তুমি আমাদের সাথেই খাও না, বসো। এটা তো আমার বাসা, আমি যখন ইচ্ছে খেতে পারবো। আপনি তো গেস্ট, আপনি পেট ভরে খেয়ে নিন। ও আমার সাথে এমন করলো না? আমার বোন তো বলেছিলাম না যে অনেক রাগী, মারবে। খা এখন, মায়ের খাওয়াটা বাকি আছে তোর। তুমি একটা মাছ দেখো। পরে খেয়ে নি। হাই মিথিলা। কি আশ্চর্য, আপনি আমার রুমে কি করতেছেন? না আসলে আমি চার্জার নিতে আসছিলাম, আমি না ভুলে আমার চার্জারটা রেখে এসেছি। আর মারুফ বললো যে তোমার ফোন আর আমার ফোন নাকি একটাই, আসলাম। তো ভাই আসলে পারতো, আপনাকে কেন পাঠালো? আননোন একজন পার্সন। আরে আননোন বলছে গেল, আমি আর তোমার ভাই একই সাথে থাকি, একই রুম শেয়ার করি। আর তুমি চাইলে আমাকে তোমার ফ্যামিলি মেম্বার হিসেবে ভাবতে পারো। বাই দ্য ওয়ে, তোমার ভাই কি আমার ব্যাপারে তোমাকে কিছু বলে নাই? মানে আমি ভালো একটা ছেলে, এইসব কিছু বলে? না, আমি তো আজকেই জানতে পারলাম আপনার মতো কোনো ফ্রেন্ড আছে আমার ভাইয়ার। কি বলছো, মানে কিচ্ছু বলে নাই? আচ্ছা বাই দ্য ওয়ে, তোমার জন্য আমি চকলেট এনেছি, এই নাও। থ্যাংক ইউ, বাট আমি চকলেট খাই না, লাগবে না। কি বলছো, চকলেটও খাও না? আচ্ছা সমস্যা নেই, কি খাও আমাকে বলো, আমি এখনই নিয়ে এসেছি তোমার জন্য, বলো। লাগবে না ভাইয়া, আমার কিছু লাগলে আমি নিজে গিয়ে নিয়ে আসতে পারবো। এই নিন চার্জার। আপনি এখন যান, আমি ডান্স প্র্যাকটিস করবো। ও তুমি ডান্সও পারো? হ্যাঁ, আচ্ছা থেকে একটু ডান্স করো না, আমি একটু দেখি। আমি অন্য কারোর সামনে ডান্স করি না, আপনি যান। ওকে বাই। আচ্ছা দোস্ত বলবি তো কি হয়েছে, আমার বল কি হয়েছে, কি তো কি হয়েছে মানে? তুই তো একটা বেইমান শালা। কি করলাম আমি সেটা বলবি তো আমাকে, কেন বিমান বলতেছস? করলাম মানে?
তোর ফ্যামিলির কেউ আমাকে চেনে না, তুই কাউকে আমার কথা বলিস নাই কেন? ওরকম কোনো পরিস্থিতি হয় নাই, দ্যাটস ওয়াই বই নেই। পরিস্থিতি হয় না মানে? আমার বাসার কাজের লোক থেকে শুরু করে সবাই তোর নাম জানে, আর তোর বাসার কেউ আমাকে চেনে না। তোর বোনরে বললাম, তোর বোনও আমাকে চেনে না, এটা কোনো কথা? ভেরি স্যাড। বললে কি হতো আমার বোনকে? তুমি হয়ে যেত। এই তুই আবার আবার ঠিক কি হচ্ছে কি ভাইয়া এইসব? না না, কিছু হচ্ছে না, আমরা তো বন্ধু, ক্লোজ বন্ধু, তো আমরা সবসময় দুষ্টামি করি। উই আর ফ্রেন্ড। হ্যাঁ, ভাইয়া বাবা তোকে ডাকতেছে। আঙ্কেল ডাকছে না? এই আঙ্কেল ডাকছে, যা, 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 তুই যা। অনেক রাগি তোর, কিন্তু তুই চল। আর ব্যাপারটা বুঝিস না, আসছে তোর বড়ি তো খবর সবর করবো, যা তুই যা। কি ব্যাপার, চলে যাচ্ছ কেন? হ্যাঁ না মানে এত সুন্দর একটা ওয়েদার, একটু থাকো না, আড্ডা মারি, একটু গল্প করি। আমি সন্ধ্যাবেলা ছাদে থাকি না, আমার বিরক্ত লাগে। কি রোবট একটা মেরে, কোনো অনুভূতি নাই, কি অবস্থা? কিছু বললেন? না না, তোমাকে কি বলবো, আসলে আমি বাতাসের সাথে কথা বলছিলাম। বাবা, কাল চলে যাচ্ছি আমি। কেন? আমরা আসলাম, আজকে আসলাম, আবার কালকে চলে যাবো মানে? ভেবেছিলাম আসলে খুব গুরুত্বপূর্ণ কিছু ছিল বাসায়, এর জন্য দেখেছো, বাট আসলে তেমন কিছু দেখছি না। তো শুধু শুধু থেকে আসলে ওইদিকে আমার ক্লাস হচ্ছে বাবা, ক্লাসগুলো আসলে মিস করতে চাচ্ছি না। শোন, তোর বাবা জরুরি কাজেই তোকে ডেকেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আঙ্কেল ডেকেছে যেহেতু জরুরি কাজেই তো ডেকেছে। হ্যাঁ, আর আজকে আসলাম, কালকে কেন চলে যাব? তোর কি বাবাকে দেখতে কি ভালো লাগছে না নাকি? হ্যাঁ, শোন, তোর বোনকে না পটিয়ে কিন্তু এখান থেকে আমি যাচ্ছি না, আমাকে একদম ডিস্টার্ব করবো। কালকে মিথিলার এঙ্গেজমেন্ট, বরপক্ষ দেখতে আসবে, আর সেই জন্যই তোকে জরুরি ভিত্তিতে খবর দিয়ে আনা হয়েছে। কালকে মিথিলার এঙ্গেজমেন্ট, হ্যাঁ এর জন্য আমরা আসছি। মাশাআল্লাহ বাবা, মাশাআল্লাহ, এই কথাটা তুমি আগে বলবো না আমাকে? তোমরা এরকম একটা সারপ্রাইজ দিলা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বল মাশাআল্লাহ, সে মাশাআল্লাহ। শোন, তুই মিথিলার একমাত্র ভাই, তোকে তো এই অনুষ্ঠানে থাকতেই হবে। অবশ্যই আব্বু, একটা মাত্র বোন আমার। শোন না, ছেলেটা দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর, পড়াশোনা শেষ করেছে, বাবার ব্যবসা দেখছে। শুনলি দোস্ত? ব্যবসা? আন্টি, ব্যবসায়িক ফ্যামিলিতে কিন্তু বিয়েতে একদমই ঠিক হবে না। মানে কি? কেন, সমস্যা কি? সমস্যা আঙ্কেল, যারা ব্যবসা করে তারা আসলে সবকিছুতেই ডিল খোঁজে, আর বিয়েটাও তাদের কাছে একটা ডিলের মতো। শোন বাবা, ছেলেটা সত্যিই খুব ভালো, আর এখন যে পরিস্থিতি পড়েছে তাতে এমন একটা ফ্যামিলি পাওয়া ভাগ্যের ব্যাপার। ফ্যামিলিটাও খুব ভালো। আমার বোনের ভাগ্য বলে কথা। শোনো বাবা, কালকে কিন্তু অনেক কাজ, দুজনে মিলে করতে হবে। জি আন্টি। কি বললাম মু? অনেক কাজ, তো চলো কাজ করতে হবে। তোমার ভালো বাবা, কালকে আমাকে একটু বাইরে যেতে হবে। কেন, জরুরি কোনো কাজ আছে? হ্যাঁ, ওই ইয়ারফোর্স ইন্টারভিউ রেজাল্ট দিয়েছে, ভাইবার জন্য নতুন দুটো বই নিতে হবে। যাবি, সমস্যা কোথায়? না, কালকে তো মেহমান আসবে, তাই আগে থেকে বলে রাখলাম। সমস্যা নেই, তোর কাজ সেরে আবার চলে আসবি তাড়াতাড়ি। হ্যাঁ দোস্ত চল। চল মানে? হারামজাদা, তোর বোনের যে বিয়ে ঠিক হয়েছে তুই আমার বলছো? আমি দেখি কত স্বপ্ন দেখছি। আমি নিজে জানতাম, কালকে রাতে বাবা বললো, তখন আমি শুনলাম। মানে এত কাছাকাছি এসে আমার হাত ফসকে যাবে, আমি যদি জানতাম কখনোই আসতাম না। তোরা আমি আসতে বলছিলাম আসতে। এই তুই তুই আবার আমার মুখে মুখে তোর এই 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 তোর বলছি তোর বুঝ তোরা কি সারাক্ষণ মারামারি করিস না? আরে না না, আমরা মারামারি করতে যাবো কেন? আমরা তো বন্ধু, এটা আমাদের ভালোবাসা। কি রে বল? উই আর ফ্রেন্ড।
আচ্ছা ভালো হয়েছে দেখাও, এই চল তো আমি বাইরে যাচ্ছি, আমার সঙ্গে চল। কোথায় যাবে তুমি? আর মারুফ তো যেতে পারবে না, মারুফ তো এই যে পায়ে ব্যথা পেয়েছে না রে, বল। কি হয়েছে ভাইয়ার? আচ্ছা মানে ওই একটু আগে ইটের মধ্যে হোঁচট খেয়ে পায়ে ব্যথা পেয়েছে। একটু আগেও তো লাফালাফি করলাম, আমি ঠিক দেখলাম। না না, তখনই লেগেছে। ও আমাকে তো আবার চিমটি মারছে, জানো, আমি তোমাকে নিয়ে যাই। তুই নিয়ে যাবি? আরে আমি তো নিয়ে যাবো, কোনো সমস্যা নেই। চলো নাম নাম বলছি, তারপরে আমি নিয়ে যাচ্ছি, নাম না। চল। তাড়াতাড়ি বাড়ি তোমার জন্য না কবিতার 4টা লাইন লিখেছি, শুনবে? আপনি কবিতাও লিখতে পারেন? ঠিক আছে শোনান। ওগো তুমি যেন চাঁদ, তুমি সূর্য, তাই তো চেয়ে থাকি প্রিয়, সেটাও কি আমার অপরাধ? এটা তো কাজী নজরুল ইসলামের লেখা, আপনার লেখা কোথায়? ও তাই তো। আরে সব কবিরাই তো সকল প্রেমিকের মনের কথা লেখে, আর কাজী নজরুলও আমার মনের কথা লিখে গেছেন। এটা তাহলে আপনার মনের কথা। ভালো, যান লাইব্রেরি দিকে যান। আচ্ছা ভাই, সুন্দরী মেয়ে পটানোর এমন কোনো বই আছে আপনার কাছে? আরে ভাই এরকম কি বই হয় নাকি? ভাই কিছু মনে করেন না তো, উনি ফাইজলামি করতেছে। কে হবে? আমার ভাইয়ের ফ্রেন্ড, একসঙ্গে থাকবো। আরে একসঙ্গে থাকি, একসঙ্গে ঘুমাই, সবকিছু একসঙ্গেই করি। চলেন, পেয়ে গেছি। আমরা কি এখন বাসা যাব? হ্যাঁ আমার কাজ তো শেষ। আমার কাজ তো শেষ, কিন্তু আমার কাজটা এখনো শেষ হয়নি। কিছু করি। আপনি কি কিছু বললেন? না না না, কিছু বলছি না। মানে বলছিলাম কি, আশেপাশে কি ভালো কোনো রেস্টুরেন্ট আছে? আমার না অনেক ক্ষুধা পেয়েছে। ভাইয়া তাহলে ঠিকই বলছিল, আপনি একটু পর পর ক্ষুধা লাগে তাই না? হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই, ওই সামনে একটা রেস্টুরেন্ট আছে, চলেন। আচ্ছা চল। তাও ফুবে না। এই নাও আইসক্রিম খাও। আমি কি আপনাকে আইসক্রিমের কথা বলেছি? না, ভাবলাম অনেক গরম, হয়তো গলা শুকিয়ে গেছে, তাই আইসক্রিম আনলাম। নাও কেন না। তুমি পাইলট হতে চাও, আগে জানতাম না তো। হ্যাঁ স্বপ্ন তো আছে, রিটার্নের রেজাল্ট দিয়েছে, সামনে বাইবার ডেট। যদি চান্স হয়ে যায় তাহলে তো স্বপ্ন মিলবে। কিন্তু বিবাহিত হলে কি এয়ারফোর্সে চান্স হয়? মানে আমি তো জানি আনম্যারিড হতে হয়। হ্যাঁ তা ঠিক, এর আগেও আমি ট্রাই করেছি বাট হয়নি, তাই এবার আর তেমন আশা নেই। আর যেহেতু আব্বু আম্মু বিয়ে ঠিক করেই ফেলেছে, তাই আর নিষেধ করিনি। আর কিছুদিন সময় হলে না একটু ভালো হতো। কেন, তাহলে কি হতো? না না তেমন কিছু না, মানে ওই যে তোমার এয়ারফোর্সের স্বপ্নটা পূরণ হতো। হতে পারে। আচ্ছা একটা কাজ করা যায় না, মানে তুমি আঙ্কেল আন্টিকে বলে তোমার এই বিয়ের এঙ্গেজমেন্টের ব্যাপারটা একটু পিছাতে পারো না? সেটা পসিবল না, আমি আমার আব্বু আম্মুর বিপক্ষে কখনো কথা বলি না। তারপরে যদি সুযোগ হয় অনুরোধ করে দেখবো। কি বলছো? দেখো, একটা মেয়ের স্বপ্ন পূরণ করতে না পারিবারিক সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট। মা বাবা ভাই বোন এদের সাপোর্ট থাকলে তুমি কেন, যে কোনো মেয়ে তার স্বপ্ন পূরণ করতে পারে। হ্যাঁ তা ঠিক, দেখি ভাগ্যে কি আছে, হলে হবে না হলে নেই, প্রিপারেশন নিয়ে রাখছি। দেখো, ভাগ্যের উপর দোষ দিয়ে না সবকিছু হয় না। আচ্ছা বাদ দাও, তোমার যার সাথে বিয়ে হচ্ছে সে দেখতে কেমন বলো তো? ভালো, খারাপ না। না মানে তুমি আমার দিকে একটু ভালোভাবে তাকিয়ে দেখো, আমার থেকেও ভালো। আপনার থেকেও ভালো। তাহলে আর কি কি করার। বেটা কি হয় তোর, একটু বলবো বাবা। হারামজাদা, এদিকে আগুন লাগে সব শেষ হয়ে যেতেছে আর তুমি নাকটাই না ঘুমাইতেছো না। আগুন?
কোথায় আগুন কোথায়? কই আর লাগবে, আমার মনে আগুন লাগছে, মনে দাও দাও করে জ্বলতেছে। দর বেটা, আজকে সন্ধ্যায় মিথিলাকে দেখতে আসতেছে, ঠিক আছে? তো মিথিলা চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দাও, হ্যাঁ? আমার দেখ, আজকে আমি অনেক কষ্ট করে পড়াই ফেলাইছি, ঠিক আছে? আমার হাতে আর 2-1 দিন সময় থাকলে একদম সম্পূর্ণ পড়াইতে পারতাম। শোনো, এগুলা বাদ দাও। আজকে সন্ধ্যা যখন আসবে, তারপরে তোমার কি হবে অবস্থা বুঝতেছো? তুমি বাবা বাপ্পারাজ, তখন বাপ্পারাজ স্যাড লিস্ট আমি রেখে দেবো তোমার জন্য, তুমি গান গাবা। প্রেমের সমাধি ভাঙে পাখি যায়, পাখি যায়। কি রে ভাইয়া, তোর ফ্রেন্ড কি তোকে মেরে ফেলবে নাকি? যখন দেখি তখনই শুধু মারে। আরে না, কি বলছো? এটা তো আমাদের ভালোবাসা, বন্ধুত্ব, কি বলিস? উই আর ফ্রেন্ড। আপনি চুপ থাকেন, আমার চার্জার দিন। চাচারটা দেবো আমার। না, বারবার না ভাগ্যের চাকাটা শুধু উল্টা দিকেই ঘুরতেছে। তোর আর ভাগ্য, ভাগ্যই তো নাই সালা, তোরা উল্টাবে কি? আপনারা যেভাবে ভালো মনে করেন সেভাবেই হবে, আমাদের দিক থেকে কোনো সমস্যা নেই। আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছি। মেয়ে যদি আমার ছেলের পছন্দ হয় তাহলে আমরা আজকেই আংটি পরিয়ে যাব। শুকুর আলহামদুলিল্লাহ। আপনি এখানে এসে কেন বসছেন? উঠেন। তোমার সাথে বসতে আমার ভালো লাগছে, তাই তো এখানে বসেছি। দেখছেন না আমার হবু হাজবেন্ড কিভাবে তাকিয়ে আছে? উঠেন। ভাইজান, এই ছেলেটাকে ও, ওর নাম আবির, আমার ছেলের বন্ধু। কি হলো, উঠছেন না কেন? দেখছেন না সবাই কিভাবে তাকিয়ে আছে? বুঝলাম একটু, তোমার বিয়ের প্রোগ্রামটা শেষ হোক, তারপর উঠে যাবো, সমস্যা কি? এখন বিয়ে হচ্ছে না, জাস্ট এঙ্গেজমেন্ট হচ্ছে। আপনি উঠেন। ছেলের মেয়েকে পছন্দ হয়েছে কিনা? দোস্ত, না না না, আমি এখানে ঢুকবো কেন? হ্যাঁ, এখানে কত বড় একটা প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রাম রেখে আমি যাবো কেন? আরে পাগল, একটু সমস্যা হয়ে গেছে দোস্ত, চল না, একটু প্রবলেম হয়েছে, একটু। কি সমস্যা হচ্ছে ভাইয়া? না না ভাইয়া, বিশেষ কিছু না, জাস্ট ছোট্ট একটা প্রবলেম। থাক না, থাকুক। চুপ করে বল প্লিজ, বোঝাস না, ওটা পারিবারিক একটা অনুষ্ঠান, প্লিজ। বাবা, তুমি বৌমাকে আংটি পরিয়ে দাও। হ্যাঁ বাবা, দিচ্ছি। এই, দাঁড়ান। কি হয়েছে বাবা, তুমি কিছু বলবা? আসলে আঙ্কেল, ওই আংটিটা না আমার কাছে কেমন আসল মনে হচ্ছে না, মনে হচ্ছে যে নকল। ও হ্যালো ব্রো, এটা দুবাই থেকে এনেছি, একদম খাঁটি জিনিস, কোনো ভেজাল নেই। আর তাছাড়া আমি আমার ওয়াইফকে কেন ভেজাল রিং পরাতে যাবো? না, আপনার প্রতি আমার কোনো সন্দেহ নেই। আসলে আমার মনে হচ্ছে কি, আপনি আসল আংটিটা এনেছেন, বাসায় রেখেছেন, হয়তোবা কেউ ওই আসলটা নিয়ে চুরি করে নিয়ে নকলটা রেখে গেছে। হ্যাঁ, এমন হতে পারে। তুমি তো বেশ মজার লোক। আসলে বাবা, আংটিতে কোনো ভেজাল নেই, তুমি একটু শান্ত হও। কি ব্যাপার, এভাবে ভূতের মতো দাঁড়িয়ে আছেন কেন? ওই না, কিছু না তো। মুড অফ নাকি? দেবদাসের আবার মুড। দেবদাস, কি হয়েছে বলেন তো? কি হয়নি সেটা বলো। মানে আমি এত চেষ্টা করলাম তোমার এঙ্গেজমেন্টটা ভাঙার জন্য, কোনোভাবেই পারলাম না। এঙ্গেজমেন্ট আটকা সিচুয়েশন মানে? কেন, কি কারণে? কারণ তো তুমি নিজে। আমি মানে কি? এই, কি মাথা মোটা নাকি? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তোমার ভাই তোমাকে বলেনি? আচ্ছা, ও বলবে কিভাবে? আমি তোকে বলিনি। কি সব আবল তাবল কথা বলছেন? এই একটু বুঝিয়ে বলুন তো আমাকে। বলতে পারবো বুঝি না। এই যে তোমার ছবি, মারুফের থেকে যেদিন আমি প্রথমে এই ছবিটা চুরি করেছিলাম, প্রথম দেখাতে আমি তোমার প্রেমে পড়ে গেছি। আর শুধু তোমার জন্যই আমি বাড়িতে এসেছি। আচ্ছা,
তাই তো বলি, একজন গেস্টের বিহেভিয়ার এরকম কেন? দুদিন ধরে আমার সাথে লাইন মারতেছিলেন। আচ্ছা এখন তো তুমি সবকিছু জেনে গেছো, তুমি একটা কাজ করো, তোমার ওই এঙ্গেজমেন্টের আংটিটা ফেলে দাও আর বিয়েটা ক্যান্সেল করে দাও প্লিজ। দেখো আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আপনি কি পাগল? একবার এঙ্গেজমেন্ট হয়ে গেলে সেই রিং ফেলে দেওয়া যায়? তাহলে এখন আমার কি হবে? আপনার কি হবে সেটা আমি কি করে বলবো? সব ওই মার্বেল বাচ্চা দোষ, ওই শালার দোষ। ও যদি আমাকে আগে বলতো তাহলে কখনোই তোমার বিয়ে করতাম না। শোনেন, আমার ভাই কিন্তু আপনার শালা হয় না। আমার ভাইকে একদম শালা বলবেন না, ও আপনার বন্ধু। মিথিলা গত রাতে এঙ্গেজমেন্ট হয়ে গেল, আর আজ সকাল হতে না হতেই সেই আংটি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি কি ইচ্ছে করে হারাইছি? আমাকে কেন বকতেছো? ঠিকই তো আঙ্কেল, মিথিলাকে বকে লাভ কি? মিথিলার তো কোনো দোষ নেই। আসলে আঙ্কেল সব দোষ হচ্ছে ওই আংটিটার, বুঝছেন? আমি প্রথম যখন দেখেছি না, আমার তখন থেকে সন্দেহ হচ্ছিল। আবির চুপ করবি তুই। সবসময় এই সমস্ত মন করা কথা বলা বাদ দে। হ্যাঁ, এটা একটা সিরিয়াস বিষয়। আর বাবা আমি তো সিরিয়াস কথাই বলছি, এখানে মিথিলার তো কোনো দোষ নেই। আঙ্কেল আপনি একটা কাজ করেন, বিয়েটা না ভেঙে দেন। দেখেন এখনই কত উল্টাপাল্টা অলক্ষণে কাণ্ড করছে। তো সামান্য একটা কারণে বিয়ে ভেঙে দেবো? আর আংটিতে কোথায় যাবে? কোথাও কোনো কাঞ্চিতে পড়ে আছে, সবাই মিলে খোঁজো, পেয়ে যাবে। তুই তোর রুমে যে ভালো করে খুঁজে দেখ, পাবি। খুঁজেছি মা, পাচ্ছি না। বুঝেছি বললে হবে না, যাও ভালো মতো আংটি খুঁজে বের কর। হয়ে তো আর যাবে না। কি ব্যাপার, তুমি এরকম মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, আরে সবসময় হাসি খুশি থাকবে। হাসি খুশি থাকলে মন শরীর দুইটাই ভালো থাকে। আমি এমনি অনেক ভালো আছি, আপনি এখানে কেন আসছেন? শোনো, তোমার জন্য একটা লটারির ব্যবস্থা করেছি, বুঝেছো? মানে ভাগ্য পরীক্ষা বলতে পারো। কিসের লটারি, কিসের পরীক্ষা? দেখো এখানে দুইটা কাগজ আছে, একটার মধ্যে লেখা আছে যে আমি বিয়ে করব, আর একটার মধ্যে লেখা আছে আমি বিয়ে করব না। এর মাধ্যমে তোমার ভাগ্য পরীক্ষা হয়ে যাবে। এসব করলে কি ভাগ্য চেঞ্জ হয়? হ্যাঁ অবশ্যই হবে। দেখো নাও, এখানে দুইটা টোকেন আছে, যে কোনো একটা নতুন। এই তো দেখলে, আমি বললাম না বিয়ে করা যাবে না? আমি তো বলেছিলাম তোমার বিয়েটা করা যাবে না, দেখেছো? দেখো হ্যাঁ তাই তো লেখা। কোনো সন্দেহ আছে? হ্যাঁ, কি রে, কি করছিস এখানে? আরে তুই চলে এসেছিস। আমি তোকে বলেছিলাম না বিয়ে করাটা একদমই ঠিক হবে না, যে বিয়েটা একদমই অশুভ। দেখ মানে ভাগ্য পরীক্ষা করলাম, লটারির মধ্যে এখানে লেখা আছে যে আমি বিয়ে করব না। একদমই ঠিক না, দেখেছিস? এদিকে আরে আরে এদিকে টানা কথা বলছো। দেখ আমি এখন মোড়ে আছি, আমাকে বিরক্ত করিস। আরে রাখ তোর মুড। তুই যে একটা ধান্দাবাজি করতেছিস এটাকে আমি পুরোপুরি বুঝতেছি। দেখ আমি এত কিছু বুঝি না, আমার শুধু মিথিলাকে লাগবে। আমি যে করে হোক মিথিলাকে বিয়ে করবো, শেষ। আরে মোটা তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কি বুঝতেছস? আমার পরিবার থেকে যদি এটা জানে কি একটা পরিবেশ তৈরি হবে, তুই বুঝতেছস? দেখ কিচ্ছু হবে না, তুই নিচে যা, যা 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 বলছি, যা যা। এসব কি? মানে আসলে একদম চুপ থাকেন। আপনি কেন এসব ভণ্ডামি করতেছেন বলেন তো? দেখো আমি তোমাকে ভালোবাসি। চুপ থাকেন। নেক্সট টাইম এই কথাটা একবারও বলবেন না। আমি যদি বাবাকে জানাই না, আপনার সাথে সাথে আমার ভাইকে বাসা থেকে বের করে দিবে। সেসব বন্ধ করুন। দেখো তুমি এই বিষয়টা নিয়ে আরেকবার ভেবে দেখো না। আমি কিছুই ভাবতে চাই না। 17 তারিখে আমার বিয়ে, আর সবকিছু আয়োজন হচ্ছে, এটাই ফাইনাল। বাবা, আমার না ভাইবার ডেট পড়েছে। তাই রে? হ্যাঁ কবে? 17 তারিখে। 17 তারিখ? হ্যাঁ 17 তারিখ না তোর বিয়ে?
তুই কিভাবে পরীক্ষা দিবি? চা। হ্যাঁ তাই তো। আচ্ছা বাবা, তুমি ওনাদেরকে একটু বলে দেখো না, এটা যেমন স্বপ্ন, দেখো না ওনার বিয়ের ডেটটা পিছায় কিনা। এটা কি এখন সম্ভব মা? হুট করে বললে আর কি মানবে? বলে তো দেখতেই পারো, বলে দেখো। কেল্লা, আপনি একটু কল করেন না, আপনি বলবেন যে এটা আপনার মেয়ের স্বপ্ন, প্রয়োজনে ওরা বিয়ের ডেট 1 মাস পিছালো। সত্যি। আসসালামু আলাইকুম বিআই সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। সামান্য একটা প্রবলেমে পড়ে আপনাকে কল দেওয়া আর কি। কি সমস্যা বিআই সাহেব? না, আমাদের মিথিলার অনেক দিনের শখ সে পাইলট হবে, এবং সেজন্যই মানে বারে বারে পড়াশোনা করে এয়ারফোর্সে চান্স পাওয়ার চেষ্টা করে যাচ্ছে। ও কি চাকরি করবে নাকি? সেরকম করে ইচ্ছা। তোর তো বিয়ের ডেট পড়ে গেছে 17 তারিখ, আবার ইন্টারভিউ ডেটও 17 তারিখ। এখন চাচ্ছিলাম যে বিয়ের ডেটটা যদি একটু পেছানো যেত। অসম্ভব। কেন, সমস্যা কি? বিআই সাহেব, প্রথমত আমি আমার বৌমাকে চাকরি করতে দেব না, দ্বিতীয়ত এই বিয়ের দিন তারিখ কোনো ক্রমেই পিছানো সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি করার? বিআই সাহেব, বৌমাকে একটু বুঝিয়ে বলেন। আচ্ছা ঠিক আছে, রাখি। সম্ভব না, বিয়ে পেছানো সম্ভব না। তুই মানসিকভাবে বিয়ের প্রস্তুতি নে। কিন্তু বাবা, আর কোনো কিন্তু নেই মা। শোন মা, চাকরি করার কি দরকার? আল্লাহ রহমতে ওদের বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছু তো অভাব নেই, মন খারাপ করিস না। কি আশ্চর্য, আপনি এত রাত্রে আমার রুমে কি করতেছেন? দরজা লাগিয়েছেন কেন? দেখো, তোমাকে কিছু কথা বলতে এসেছি। কি কথা? তুমি তোমার স্বপ্নগুলো না এভাবে মাটির সাথে ধুলিসাৎ করে দিও না। দেখো, জীবন তো একটাই, জীবনে এরকম স্বপ্ন বারবার পূরণ করতে পারবা না তুমি, এত সুযোগ বারবার আসবে না। এখন আমি কি করব বলেন? আমার আব্বু আম্মু বিয়েটা ঠিক করেছে, আমার তো কিছু করার নেই। দেখো, উপায় তো আছে। কি? দেখো, তুমি যদি আমার সঙ্গে পালিয়ে যাও, তুমি আমার সঙ্গে পালিয়ে গেলে তোমার পাইলট হওয়া পর্যন্ত যত কিছু দরকার, যত সাপোর্ট দরকার আমি করব। কি বলছো? হ্যাঁ অবশ্যই। দেখো, তুমি যদি আমাকে বিয়ে করতে না, আমি তোমাকে পরীক্ষার হলে নিয়ে যেতাম, আর এরকম বিয়ের 1000টা ডেট চেঞ্জ করতাম। কিন্তু কোনো চিন্তা না, আমি তোমাকে রেগুলার বিমানবন্দরে নিয়ে যেতাম, আমি গাড়িতে করে চড়তাম আর তুমি উপরে বিমানে করে চড়তে। কতই না ভালো লাগতো দুজনের, বলো? আমারও তো এরকম স্বপ্ন ছিল, কিন্তু পূরণ হওয়ার তো কোনো উপায় নেই। আরে উপায় তো আছে, আমি তো তোমাকে বললাম তুমি আমার সঙ্গে ঢাকা শহরে চলো। আর ঢাকাতে আমার মা বাবা দুজনেই থাকে, তুমি প্রয়োজনে ওনাদের সাথে থাকলা, আর তোমার ভাই রিফাত তো আমাদের পক্ষেই। কি ভাবছো? দেখো, এত কিছু ভাবার কোনো প্রয়োজন নেই। তুমি তোমার সার্টিফিকেটগুলো সব কালেক্ট করো, আর কাপড় চোপড় যা আছে এগুলো তুমি প্যাক করো, আমি আমার ব্যাগগুলো প্যাক করছি। আবির দাঁড়া। কি হয়েছে? কোথায় যাচ্ছিস ওকে নিয়ে? দোস্ত, আমার কাজ শেষ হয়ে গেছে, আমি তোর বোনকে নিয়ে চলে যাচ্ছি ঢাকায়, আর তুই সব কিছু সামাল দিয়ে কালকে সকালে ঢাকা চলে আসিস। মিথিলা, তুই কি ওর সাথে যাবি? হ্যাঁ ভাইয়া। আমি তোকে বলেছিলাম না, আমি ভালোবেসে তোর বোনকে জয় করে নিয়ে যাব, দোয়া করিস। যা, সাবধানে যা। আল্লাহ হাফেজ। চল। আমরা কোথায় যাব? এখন আমরা আগে বাস স্ট্যান্ডে যাব। আমি অনলাইনে দেখেছি 35 মিনিট পরে ঢাকার একটা বাস আছে, ওখান থেকে ঢাকায় যাব। তারপর? তারপর কি, সোজা আমাদের বাসা। কি পরিচয় দিবেন আমাকে? সত্যি বলতে তোমার ব্যাপারে আমার বাসা সবাই জানে, আর এখন যে যাচ্ছি সেটাও একটু পরে জানিয়ে দেবো।
তাহলে তো ঢাকা যাওয়ার পর আগে আমাদের বিয়ে দিয়ে দিবে, কিন্তু আমি তো এখন বিয়ে করবো না। না না, কোনো সমস্যা নেই, আমরা আগে এঙ্গেজমেন্ট করবো, তারপরে 2 বছর পরে বিয়ে করবো। তোমার হাতটা দাও। এটা তো ওই রিংটা। আমি চুরি করেছিলাম। খুব চালাক, রিংয়ের সাথে সাথে মানুষটাকেও চুরি করে নিয়ে যাচ্ছে। তুমি আমার 2 নয়নের আলো, তোমার জন্য আমি সবকিছু করতে পারি।